নমস্কার। উত্তর চব্বিশ পরগনা জেলায় অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন করতে হচ্ছে এবং এই নিয়ে একটি লিঙ্ক দিয়েছে বিভিন্ন ফেসবুক চ্যানেল এবং ইউটিউবেও আপনারা দেখতে পাচ্ছেন যে AYN24P.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের তথ্য ভেরিফাই করুন। গতকালকে এই নিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি এবং আমি এটাও দেখিয়েছি। এই যে ওয়েবসাইটটা এখানে শো হচ্ছে AYN24P.in, ChatGPT এবং গুগল জেমিনাই দু জায়গাতেই বলছে এটা একটা ফেক ওয়েবসাইট, কারণ এটা একটা .in ওয়েবসাইট, সরকারি কোনো ওয়েবসাইট নয়। কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যেটা হচ্ছে north24parganas.gov.in, এখানে কিন্তু ওয়েবসাইটটা ওপেন করলেই এই টাইপের একটি পপ আপ চলে আসবে, যেখানে বলা হচ্ছে এই ওয়েবসাইটটা শুধুমাত্র এক্সিস্টিং লক্ষ্মী ভাণ্ডার বেনিফিশিয়ারি যারা আছেন এবং যারা অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হচ্ছেন আর কি, তাদের কেওয়াইসি করার জন্য এটা চালু করা হয়েছে। এই লিঙ্কটা নর্থ চব্বিশ পরগনা জেলার ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পর হটস নিউ বলে নোটিশ সেকশনে আর কি, হটস নিউ বলে যে সেকশন আছে, এখানে কেওয়াইসি বলে একটা অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন 21 তারিখ থেকে 23 তারিখের মধ্যে এই কাজটি করতে হবে। কাদেরকে করতে হবে? সমস্ত লক্ষ্মী ভাণ্ডার উপভোক্তাদের, মানে যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদেরকে করতে হবে। এবারে বলতে পারেন এটা কি শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনাতেই চালু হয়েছে, অন্য কোথাও চালু হয়নি? আমি এখান থেকে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করার চেষ্টা করছি। এখানেও কিন্তু নোটিশ বোর্ডে কোনো রিসেন্ট নোটিশ নেই। আমরা এখন হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানেও রিসেন্ট কোনো নোটিফিকেশন বা ওই টাইপের কিছু কিন্তু পপ আপ আসছে না। এখানেও দেখুন রিসেন্ট নোটিফিকেশানে এই টাইপের কিন্তু কোনো পপ আপ আসছে না। এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে কি শুধু উত্তর চব্বিশ পরগনাতেই লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণার ভাণ্ডারে যেতে গেলে ওটাকে সেলফ কেওয়াইসি বা সেলফ ভেরিফিকেশন করতে হবে, অন্য কোনো ডিস্ট্রিক্টে কি হবে না? দেখুন, রাজ্যের মন্ত্রী বলেছিলেন যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পান তাদের অটোমেটিক শিফট করে দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডারে বা অন্নপূর্ণা যোজনায়। এবার সেটা রাজ্য ভেরিফিকেশন করবে। এবার রাজ্যের তরফ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টকে জানানো হয়েছে যে তারা যেন এই জিনিসটা ভেরিফাই করে। এবার উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট তারা নিজস্ব একটা ওয়েবসাইট ওপেন করেছে, অর্থাৎ এটুকু প্রমাণিত হয়ে যাচ্ছে যে ওয়েবসাইটটা একদম আসল এবং সরকার থেকেই করা হচ্ছে, কোনো রকম অসুবিধা নেই। এবারে এখানে আপনারা বলতে পারেন যে আমি মানুষকে বিভ্রান্ত করছি। দেখুন, কালকে যেটা বলা হয়েছে আমাদেরও তো একটা তথ্যের দরকার আছে। আপনি কোথা থেকে তথ্য পাবো? এআইকে যখন আমরা প্রশ্ন করি, মোটামুটি বিভিন্ন জায়গাতে যে খবরগুলো ছড়িয়েছে এবং এই যে এত কম টাইমিং ব্যাপারটা দিয়েছে, এটা কিন্তু একটা বিভ্রান্তির জায়গা তৈরি করছে। দ্বিতীয়ত, সরকারের তরফ থেকে অফিসিয়ালি কিন্তু এরকম কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি। আবার শুরুও হয়েছে পার্টিকুলার একটা ডিস্ট্রিক্টে, আর অন্নপূর্ণা ভাণ্ডার পাবে সমস্ত ডিস্ট্রিক্টের মানুষরা। এদিকে করা হচ্ছে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনায়। এরকম নানাবিধ কারণে কিন্তু মানুষের মধ্যে একটা হেজিটেশন ব্যাপার চলে আসছে। এবারে এখানে আপনারা বলতে পারেন এখানে টাইমিংটা তো খুব কম, 21 তারিখ থেকে 23 তারিখের মধ্যে করতে হবে। তাহলে আজকে তো অলরেডি 23 তারিখ হয়ে গেছে, আমরা কি করে করব? দেখুন, এটা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে করে ফেলতে হবে। এবার প্রসেসটা কি আছে, কি করে আপনারা মানে উত্তর চব্বিশ পরগনার মানুষরা এই কাজটি করবেন সেটাও এবার আমরা দেখে নেব। দেখুন, সবার আগে আপনাদের AYN24P.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এটা শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনার মানুষদের জন্য, অন্য ডিস্ট্রিক্টের জন্য কিন্তু নয়। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে দিতে চাই, অন্যান্য জেলার এই প্রসেসে শুরু হবে কিনা সেটা বলা যাচ্ছে না। অন্যান্য জেলার হয়তো ডেটাবেস ধরে ম্যানুয়ালি সব কিছু ভেরিফাই করা হতে পারে। এটা উত্তর চব্বিশ পরগনায় চালু হয়েছে, অন্য জেলার যদি চালু হয় সেটা আমি ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। এখানে আসার পর এখানে একটা অফিসিয়াল ইনফরমেশন শো হচ্ছে, যেটা কিন্তু আগে দেওয়া থাকেনি, যেখানে মেনশন করা হচ্ছে এটা একটা গভর্নমেন্ট পোর্টাল। এখানে আসার পর আপনার ব্লক এখান থেকে চুজ করবেন, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম চুজ করবেন এবং ব্যাংক অ্যাকাউন্টের শেষ 4টে সংখ্যা এখানে পুট করে সার্চ করার চেষ্টা করবেন। এবার যখনই এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা পুট করবেন, এখানে সেই ব্যক্তির নাম চলে আসবে। যদি দেখা যায় সেম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আরও হয়তো 2-3 জনের আছে, তাহলে সবার নামই এখানে চলে আসবে। এবার আপনার যে নামটা আছে সেটা আপনাকে চুজ করতে হবে। এখানে আসার পর অ্যাকশনের নিচে যে আপডেট অপশনটি আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে ওখানে আবেদনকারীর আইডি বাই ডিফল্ট শো হবে, তার নাম শো হবে, পিতার নাম শো হবে, গ্রাম পঞ্চায়েত, ভিলেজের নাম সব কিছু শো হবে এবং ব্যাংক অ্যাকাউন্টে শেষ 4টে সংখ্যা শো হবে। তবে কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু শো হবে না। পেজটি একটু স্ক্রোল করে নিচে চলে আসছি। এখানে কি দিতে হবে দেখুন, এখানে দিতে হবে আপনার আধার নাম্বার। ঠিক আছে, আধার নাম্বারের 12টা সংখ্যা এখানে দিয়ে দেবেন। তারপর আধারের ছবিটা আপলোড করবেন জেপিইজি ফরম্যাটে 200 কেবির মধ্যে। একই রকমভাবে আপনার ভোটার কার্ড নাম্বারটা এখানে পুট করবেন, তারপর ভোটার কার্ডের ছবিটা পুট করবেন 200 কেবি জেপিইজি ফরম্যাটে। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনার অ্যাকাউন্টটি আধারের সাথে লিঙ্ক করা আছে কিনা, মানে ডেবিট লিঙ্ক করা আছে কিনা, এটা অবশ্যই ইয়েস করতে হবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি পূর্বে এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন অথবা সিএএ এর অধীনে আবেদন দাখিল করেছেন কিনা, এটা ইয়েস অথবা নয় উত্তর দিতে হবে। যদি আপনার নাম ডিলিট হয়ে গিয়ে থাকে এবং আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাহলে ইয়েস করবেন, অথবা সিএএ তে আবেদন করেছেন তাহলে ইয়েস করবেন। যদি দেখা যায় আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়নি, যেমন ছিল তেমনই আছে, আপনি ভোটও দিতে পেরেছেন, তাহলে এটা নো করবেন। তারপর এই অপশানে টিকমার্ক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তবে এখানে কিন্তু একটা সমস্যা আছে,
এখানে কিন্তু কোনো ওটিপির মাধ্যমে কেউ এই পেজে যেতে পারবে না। এটা হচ্ছে সব থেকে বড় মিস্টেক। এবার কেউ র্যান্ডম ব্যাংক অ্যাকাউন্টের শেষ 4টে সংখ্যা পুট করে অন্য কোনো ব্যক্তির হয়তো আধার কার্ড র্যান্ডম পুট করে দিল, আধার ইমেজ উল্টোপাল্টা কোনো একটা ছবি আপলোড করে দিয়ে সাবমিট করে দিলে তাহলে কি হবে কিন্তু বলা যাচ্ছে না। এটা উচিত ছিল ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করে তারপরেই কিন্তু এই প্রসেসটা করা। তবে এখানে যদি কেউ অন্য কোনো ছবি আপলোড করেও দেয় সেগুলো হয়তো পরে ভেরিফিকেশন করা যেতে পারে, কারণ একজন সাধারণ মানুষের ওপর ছেড়ে দিলেই তো হবে না। এখানে কেউ ধরুন লিখে দিল তার হয়তো ট্রাইব্যুনালে আবেদন করা নেই, তার ভোটার কার্ড হয়তো ঠিকই আছে, ঠিক আছে, এই হিসাবে সে আবেদন করে দিল। এবার সে বললো বলেই যে তার ভেরিফিকেশন হবে না তা তো নয়। আপনি এখানে লিখলেও আপনার ভেরিফিকেশন হবে, না লিখলেও আপনার ভেরিফিকেশন হবে, এটাই হচ্ছে ব্যাপার। তাও সিকিউরিটির জন্য এখানে ওটিপি সিস্টেমটা আনার ব্যবস্থা করা উচিত ছিল আমার মনে হয়। তবে এটা কোনো ফেক ওয়েবসাইট নয়, কারণ উত্তর চব্বিশ পরগনার অফিসিয়াল ওয়েবসাইটেও এটা ঘোষণা করা হয়েছে এবং নর্মালি সব জায়গাতেই এটা ঘোষণা করা হয়েছে। তাই ওই অঞ্চলের মানুষরা কিন্তু কাজটা করে নিতে পারেন। আজকেই লাস্ট ডেট। এখানে হয়তো বলতে পারেন আমরা হয়তো করতে পারবো না, আমাদের এলাকায় ইন্টারনেট পরিষেবা নেই, বা আমরা এখন বাইরে আছি, কি করব? তাহলে কি আমরা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবো না? এটা দেখুন সাধারণ মানুষের মাধ্যমে কাজটাকে কিছুটা আগিয়ে রাখার জন্য তৈরি করা হয়েছে। এরকম নয় যে ব্লক থেকে কিছু করা হবে না বা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিছু করা হবে না। যারা করতে পারছেন না, আজকেই লাস্ট ডেট, তাদেরও নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা করা হবে, কারণ সমস্ত ডেটা তো সেই মানুষগুলির কাছে আছে। মানে আপনি যাদেরকে লক্ষ্মী ভান্ডারের জন্য ফর্ম জমা দিয়েছিলেন, সমস্ত অফিসে কিন্তু আপনার ডেটা আছে, ডিজিটাইজ স্টোর করা আছে, সেখান থেকেও কিন্তু জিনিসগুলো পাওয়া যাবে। এটা তাও কিছুটা হয়তো কাজ আগিয়ে নেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এই ছোট্ট আপডেটটি আপনাদেরকে দেওয়া ছিল। এটা একদম অরিজিনাল ওয়েবসাইট। আপনারা কিন্তু উত্তর চব্বিশ পরগনার মানুষরা এই কাজটি তাড়াতাড়ি করে নিন। এখন ওয়েবসাইট স্মুথ কাজ হচ্ছে, কোনো রকম অসুবিধা নেই। আপনার সামনে দেখতে পাচ্ছেন আমি এখন ওয়েবসাইট খুলেছি, এটা একজনের ডাটাবেস ধরে এটাও কিন্তু হয়ে যাচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।